নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ শুরু হচ্ছে 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত। এবার এই বছর পিতৃপক্ষের যে সময়টা পড়েছে সেটি খুব শুভ এবং তার মধ্যে আমাদের কি কি কাজ করলে আপনাদের যে পূর্বপুরুষ রয়েছে তারা শান্তি পাবে, তাদের আত্মার শান্তি হবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই ব্যাপারে আমি আরেকটা জিনিসও বলতে চাই, পিতৃপক্ষের যে দিনগুলো রয়েছে সেখানে কিছু কাজ করা খুব শুভ এবং কিছু কাজ করলে সেই জিনিস সংসারের জন্য খুবই অশুভ। সেই জিনিসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। তার মধ্যে দুটো ব্যাপার আছে। প্রথম ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে পিতৃপক্ষের সময় কোন কোন কাজগুলো আমাদের করণীয় এবং কোন কোন কাজগুলো আমাদের করণীয় নয়। এই করণীয় এবং অকরণীয়র মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই দিনগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই দিনগুলো কিন্তু কখনো অবহেলা করবেন না। অনেক কিছু না মানতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনারা মেনে চলার অবশ্যই চেষ্টা করুন। আপনাদের যে দিন, আপনাদের যেমন লাইফস্টাইল, সেই অনুসারে আপনি একটু কিছু জিনিসগুলোকে মেনে চলতেই পারেন, এতে কোনো খারাপ নেই। এবং যারা করতে পারবেন না তারা অন্যভাবে করুন, কিন্তু একটু চেষ্টা করুন। আপনাদের পূর্বপুরুষদের জন্য আপনার এই শ্রদ্ধা, আপনার এই চেষ্টা, এটাই অনেক। এবং তাদের যে আশীর্বাদ সেটা আপনার উপরে যে পড়বে সেটাও তো আপনি চান। সেই জন্য আসুন আমরা আজকে আলোচনা করি যে এই 17ই সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় না। প্রথমে আমি আলোচনা করব এই সময় আমাদের কি কি করলে আমাদের জন্য খুব ভালো। শুধুমাত্র আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যাবে তা নয়, আমাদের সংসারের জন্য খুব ভালো এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য খুব ভালো। প্রথম কথা, দরিদ্র অসহায় যারা রয়েছে তাদেরকে আপনি বস্ত্র দান করতে পারেন এবং বিশেষ করে যদি গামছা দান করেন তাহলে এই সময় খুব শুভ। গরিবদের গামছা দান করা, অসহায়দের গামছা দান করা, এটি সবসময় আমাদের বলা হয়ে থাকে এই সময় করার জন্য। সাথে যদি আপনি পারেন গরিবদের বা অসহায়দের খাবার দেবেন। গরিবদের অসহায়দের এই সময় খাবার দেওয়াও একটা শুভ কাজের মধ্যে গণ্য করা হয়। গুড়, ঘি আর তিল, এই তিনটে জিনিস যদি আপনি দান করতে পারেন, এর থেকে বড় দান আর কিছু হয় না। এই সময় এই তিনটি মহান দান হিসাবে গণ্য করা হয়। এই সময় সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভালো। যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন অবশ্যই সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। সকালে ঘুম থেকে উঠে আপনি জল তর্পণ করবেন, দক্ষিণমুখী হয়। সেই জলের মধ্যে অল্প একটি গঙ্গা জল, তার সঙ্গে তিল এবং অল্প একটু দুধ দিয়ে আপনি সেই তর্পণ করবেন। এই তর্পণে আপনাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে। এই সময় যেটা ইম্পর্টেন্ট বলা হয়ে থাকে যে গরু দান। আগেকার দিনে গরু দান করা হতো, এখনকার দিনে সেই প্রথা নেই, সেই প্রচলন নেই, সেগুলো সব উঠে গেছে। তার বদলে আপনি কি করতে পারেন, গরুকে খাওয়াতে পারেন। এতে কি হবে, গরু দানের সমানই আপনি পুণ্য লাভ করবেন এই সময়। এইবার আসি এই সময় কি কি দান করবেন না। কোনো কারণে কেউ চাইলেও আপনি সরষের তেল দান করবেন না। এই সময় সরষের তেল দান করা খুবই অশুভ বলে গণ্য করা হয়। পুরনো পোশাক এবং পুরনো জুতো বা ছেঁড়া ফাটা জুতো কাউকে দান করবেন না। এই সময় দান করতে চাইলেও আপনি দান করবেন না। প্রথমে আমি বলেছিলাম আপনি নতুন গামছা দান করতে পারেন, নতুন বস্ত্র দান করতে পারেন, কিন্তু পুরনো জুতো, পুরনো চটি এবং পুরনো বস্ত্র কাউকে এই সময় দান করবেন না। এঁটো খাবার, বাড়ির যে এঁটো খাবার রয়েছে, এই এঁটো খাবার কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। অনেক সময় কি হয়, বাড়ির মারা ছেলে মেয়েদের সঙ্গে, ছেলে মেয়েরা মা বাবার সঙ্গে এঁটো খাবার অনেক সময় ভাগ করে খান, কিন্তু বিশেষ করে এই কয়েকটা দিন আপনারা চেষ্টা করবেন এঁটো খাবার ভাগ করে না খাওয়া। এই সময় চেষ্টা করবেন নিরামিষ খাবার। অনেকে আছে, দাদা এতদিন নিরামিষ খাবো, আমার পক্ষে কি এতদিন নিরামিষ খাওয়া সম্ভব? আমার সংসার রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, অন্যান্য সদস্যদের রয়েছে, তাদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য আপনি একটা কাজ করতে পারেন, চেষ্টা করুন মুসুরির ডাল না খাবার এবং পেঁয়াজ রসুন না খাবার। এই তিনটি আপনি বর্জন করতেই পারেন, চেষ্টা করুন। আমি আবার বলছি, যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই, সংসার ধর্ম মহান ধর্ম, এতে কোনো অসুবিধা নেই। কিছু কিছু খাবার খাবেন না, তার মধ্যে প্রথমে আমি আপনাকে বললাম মুসুরির ডাল এই সময় খাবেন না। তার সঙ্গে আপনি শসা এবং ছোলা খাবেন না। এই সময় শসা এবং ছোলা খাওয়া খুব অশুভ বলে গণ্য করা হয়। এই সময় কোনো নতুন বিষয়, সম্পত্তি, জমি জামা, ফ্ল্যাট, বাড়ি এসব কিছু কিনবেন না। যদি পুজোর সামনে আসছে আমাদের অনেক সময় নতুন বস্ত্র কিনতে হয়। এই সময় চেষ্টা করুন এই কয়েকদিন পুজোর যদি বস্ত্র আপনি না কিনতে পারেন তো খুবই ভালো। আর যদি অন্যথায় কিনতেই হয়, বাড়িতে বস্ত্র আনার পর সমস্ত বস্ত্রের মধ্যে আপনি, নতুন বস্ত্রের কথা আমি বলছি, গঙ্গা জল ছিটিয়ে সেগুলোকে সূর্যালোকে রেখে দিবেন 2 ঘন্টার জন্য, যাতে তার এই সময় যে জন্য নতুন বস্ত্র কেনা হয় না সেই অশুভ জিনিসগুলো কেটে যায়। দয়া করে এই সময় কালো বস্ত্র পরিধান করবেন না। এই কটা দিয়ে কালো বস্ত্র পরিধান করা খুব অশুভ বলে গণ্য করা হয়। কি করবেন, শব্দ দরজার ডান দিকে আপনি কি করবেন, তামার পাত্র নিবেন। সেই তামার পাত্রের মধ্যে আপনি একটি লাল সুতো দিয়ে বাঁধবেন
বাঁধবেন, বেঁধে মধ্যে জল নেবেন, সেই জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল, অল্প একটু মধু, অল্প একটু কর্পূর নিয়ে সেই জলটাকে ভালো মতো মিশিয়ে আপনার দরজার, সদর দরজার ডান দিকে আপনি রেখে দেবেন। এবং মনে রাখবেন আপনি প্রত্যেক 7 দিন অন্তর এটা আপনি চেঞ্জ করবেন এই সময়। এবং আপনি এর মধ্যে প্রত্যেক দিন আপনার আশেপাশে যেই সাদা ফুল পাওয়া যায়, আপনার বাড়িতে যেই সাদা ফুল পাওয়া যায়, তার মধ্যে এই সাদা ফুলগুলোকে আপনি দিয়ে রাখবেন। দেখবেন আপনার সংসারে যা শুভ হবে, যা ভালো হবে, আপনি চিন্তা করতে পারবেন না। এইভাবে আপনি যদি এই পিতৃপক্ষতে আপনি কাজগুলো করতে পারেন, যেগুলো করতে বললাম সেগুলো করবেন, যেগুলো করতে বললাম না সেগুলো করবেন না, দেখবেন আপনার জীবনে পূর্বপুরুষদের আশীর্বাদ তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে অনেক শুভ হবে। এই দিনগুলো কিন্তু অবহেলা করবেন না, এই দিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে আমি একটা জিনিস বলে উঠিনি, সেই জিনিসটা এখন আমি আপনাকে বলছি। এটা আপনারা পারলে করবেন, না পারলে করবেন না। এই সময় চুল, দাড়ি, নখ এই 3টি কাটবেন না। কেউ যদি বলেন দাদা কটা দিন আমি কি করে এই জিনিসগুলো করব, কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করবেন যদি চুল কাটতে হয় শুধু চুলই কাটবেন, যদি দাড়ি কাটতে হয় শুধু দাড়ি কাটবেন, যদি নখ কাটতে হয় শুধু নখ কাটবেন। একসঙ্গে চুল, দাড়ি, নখ একসঙ্গে কাটবেন না। এবার আসি আমাদের দ্বিতীয় পর্যায়ে, মানে সামনের দিন আপনার কেমন যাবে। প্রথমেই আমি শুরু করছি মেষ রাশি দিয়ে। চিকিৎসার খরচ বাড়বে, কর্মস্থানে আপনার সম্মান বাড়বে, কিন্তু এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে কোনো হঠযোগিত ডিসিশন আপনি নেবেন না। আপনার এই হঠযোগিত ডিসিশনের কারণে সামনে আসন্ন দিনে আপনার বিপদ আসতে পারে। আর আপনার জন্য যাত্রা এদিন খুবই শুভ, আপনি যে কোনো যাত্রা এদিন করতে পারেন। এরপরে আসছি বৃষ রাশি। বৃষ রাশিতে যারা জাতক তাদের জন্য সামনের দিনটি কেমন যাবে। স্ত্রীর কথায় মনোযোগ করুন এবং উদারতা দেখান, যে কোনো কাজে আপনি উদারতা দেখান। তার সাথে সাথে আপনার এই সময় ভ্রমণের সুযোগ আসবে এবং আপনাদের পরিবারের জন্য যাত্রা করা খুবই শুভ। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক যারা, তাদের বন্ধুদের সাথে অশান্তি হতে পারে এবং অনিচ্ছাকৃত বিপদ আপনার আসতে পারে। এই দিন যাত্রা করা খুবই শুভ। আপনার শুভ নম্বর হচ্ছে 2। যে কোনো কাজ যা 2 দিয়ে শুরু হচ্ছে সেই কাজটি আপনি করতে পারেন। কর্কট রাশি। কোনো লোভে পা দিবেন না এবং কারো কাছ থেকে ঋণ নেবেন না। এই সময় লোভে পা দেওয়া, ঋণ নেওয়া আপনার জন্য কোনো অশুভ হিসেবে গণ্য করা হচ্ছে। পরিশ্রম করতে থাকুন, পরিশ্রমই আপনার ফল। হ্যাঁ, আর আপনার সংসারে কোনো আনন্দ সংবাদ আসতে চলেছে। এরপরে আসছি সিংহ রাশিতে। আপনি এই সময় কোথাও ঘুরতে যাবেন না, আপনার জন্য যাত্রা খুব অশুভ। পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন, পরিবারের সদস্যদের যে কোনো সময় যে কোনো কারণে কোনো অশান্তি হতে পারে, কোনো বিপদ আসতে পারে, এই দুটো জিনিসের আপনি খেয়াল রাখবেন। বাড়িতে যে কোনো নতুন অতিথি আসছে যার সান্নিধ্যে আপনাদের সংসারে আনন্দ আসতে পারে এবং আপনার ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। এরপর আসছি কন্যা রাশি। সময়ের মূল্য দিন এবং কর্মস্থানে আপনি মনোযোগী হন। সময়ের মূল্য না দিলে কিন্তু এই সময় আপনার কিছু হবে না। আপনার লাকি নাম্বার 72 এবং আপনি যে কোনো ফাঁদে কারো পা দেবেন না। যে যত ভালো কথাই বলুক, লোকটাকে আপনি অবশ্যই যাচাই করে নেবেন। এরপরে আসছি তুলা রাশি। বুদ্ধির বলে আপনার যে কোনো কাজ পণ্ড হতে পারে, তো বুদ্ধি ব্যবহার করুন। আর বিষয় সম্পত্তির ব্যাপারে এই সময় খুব সচেতন থাকুন। বিষয় সম্পত্তির কোনো ধরনের লেনদেন এই সময় আপনি করবেন না। চাকরি উন্নতি হতে পারে এবং ছেলে মেয়েদের জন্য কোনো সুখবর আসতে চলেছে আপনাদের। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে যাদের জন্ম তাদের এই দিন কেমন যাবে। নেশা থেকে দূর থাকুন, কোনো নেশার পাল্লায় পড়বেন না এবং যে কোনো কাজ করার আগে স্ত্রীর পরামর্শ অবশ্যই নিন। এই সময় লাল রং আপনি একদম পরবেন না। আপনার যাত্রা এই দিন শুভ, যে কোনো জায়গায় আপনি যাত্রা করতে পারেন। ধনু রাশি। ধনু রাশিতে এই দিন কেমন যাবে। যাদের ধনু রাশিতে জাতক তারা সবসময় মনে রাখবেন আপনার বুদ্ধি আপনার বল, বুদ্ধি সবসময় প্রয়োগ করবেন, বুদ্ধির বাইরে কোনো কিছু করবেন না এবং আপনার শরীর খারাপ হতে পারে, আপনার নিজের শরীরের যত্ন রাখুন। ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাবার কোনো প্রোগ্রাম হতে পারে এই সময়। বাবা মায়ের শরীর খারাপ, যা অনেকদিন ধরে আপনার বাবা মায়ের শরীর খারাপ হচ্ছে, সেই শরীর খারাপ থেকে বাবা মা ধীরে ধীরে বেরিয়ে আসবে। মকর রাশি। যারা মকর রাশিতে জন্ম তাদের এই দিন কেমন যাবে। আপনি সবসময় পূর্বমুখীতে কোনো কাজে বেরোবেন, দক্ষিণমুখীতে কোনো কাজে বেরোবেন না এবং কোনো কাজে যদি আপনাকে যেতে হয় বাবা মাকে সবসময় প্রণাম করে যাবেন। বাবা মাকে প্রণাম না করে আপনি কোথাও যাবেন না। এদিন আপনার জন্য অন্যদিকে যাত্রা করা খুব অশুভ, তো সাবধানে আপনি থাকবেন এবং আপনার এদিন আর্থিক উন্নতি হবে। যে কোনো একটা আর্থিক উন্নতি আপনি বাড়ি বসেই পাবেন। এবার আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশি ব্যবসায় খুব উন্নতি এদিন। ব্যবসায় যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন এবং হ্যাঁ, আপনার গুরুজনদের যে কোনো কথা যা আপনাকে আজকে বলতে যাবে এর মধ্যে বলবে, এই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন। গুরুজনদের যে কোনো কথা আপনার জন্য খুব শুভ। যাত্রা আপনার জন্য শুভ। আপনার লাকি নাম্বার হচ্ছে 72, 72। মীন রাশি। মীন রাশিতে জাতক যারা রয়েছে তাদের জন্য এই দিনটি খুবই ভালো যাবে। তাদের শুভ অশুভ দুটো মিলিয়ে দিন, কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনার জন্য যতটা শুভ কাজ রয়েছে কালকে আপনি করে নেওয়ার চেষ্টা করুন, কারণ কালকে আপনার জন্য শুভ কাজগুলো করার জন্য খুবই ভালো দিন। আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো পুজো পার্বণ যদি আপনার বাড়িতে হয় সেখানে আপনি সাগ্রহে অংশগ্রহণ করবেন, আপনার জন্য খুব ভালো। লোকের কথায় কান দেবেন না এবং অযাচিত শত্রু আপনার হবে, সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন।
সাবস্ক্রাইবার পৃথা মাইতি আমাকে প্রশ্ন করেছিল, মন্দিরে গেলে যদি আপনার জুতো চুরি হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনি অন্যের জুতো পরে চলে আসেন তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথমে বলছি, মন্দিরে গিয়ে জুতো চুরি হয়ে যাবে আমি আগেই বলেছি খুব ভালো একটি লক্ষণ। মন্দিরে গিয়ে জুতো চুরি হতেই পারে, আপনার সমস্ত খারাপ কিছু, বাজে কিছু, অশুভ কিছু, ফালা কিছু সেই জুতোর মধ্যে চলে যাচ্ছে। কিন্তু যখন আপনার মন্দিরে গেলে জুতো চুরি হয়ে গেলে অন্যের কাছ থেকে চলে যাচ্ছে, তেমন আপনি যদি অন্যের জুতা পরে আপনার বাড়িতে আসেন, সেই জিনিসগুলো সেম আপনার উপরেও প্রযোজ্য হবে। মানে অন্যের খারাপ জিনিসগুলো, অন্যের ফাড়া, অন্যের অশুভ, অন্যের বাজে জিনিসগুলো সেটি আপনি আমন্ত্রণ করে আপনার বাড়িতে নিয়ে আসছেন। করবেন না। জুতো চুরি হয়ে গেছে, খালি পায়ে আপনি বাড়ি ফিরে আসুন, তাও সই। আপনি জুতোর দোকান থেকে কিছু দূরে গিয়ে জুতো কিনে নিন, তাও সই। অন্য কারো জুতো পরে আসবেন না। মন্দির থেকে হারিয়ে গেলে, অন্যের জুতো পরে আসলে, অন্যের খারাপ জিনিসগুলো আপনি বয়ে তার বাড়িতে নিয়ে আসছেন। সুতরাং মন্দির থেকে জুতো চলে গেলে অন্য জুতো কখনো পরে আসবেন না, এটি অশুভ বলে গণ্য করা হয়। আমাদের যদি আপনি এরকম করে প্রশ্ন করতে চান, আমি আপনার প্রশ্নের উত্তর তো দেবই, তার সাথে যে প্রশ্নের উত্তরগুলো আমার মনে হবে যে আমার সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, আমাদের সমস্ত সাবস্ক্রাইবার ভাই বোনদের সঙ্গে, মা বোনদের সঙ্গে শেয়ার করা উচিত, আমি তার সঙ্গে শেয়ার করব। এরকম আরো যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় করতে পারেন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম যদি আরো বাস্তু টিপস পেতে চান, এরকম যদি রাশিফল আপনারা জানতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুই রাখছি। নমস্কার।